শীতকাল মানেই ভ্রমণের মৌসুম। প্রতি বছর শীতের মৌসুমে প্রকৃতি তার চিরাচরিত নয়নাভিরাম সৌন্দর্য ফিরে পায়। সেই সৌন্দর্যের মোহে সারা দেশের পর্যটন স্পটগুলোতে বাড়ে পর্যটকের সংখ্যা। চলতি বছর শীতের হাওয়া লাগতেই ভ্রমণ পিপাসুদের অনেকেই ঘুরতে বেরিয়েছেন, আবার অনেকেই ঘোরার পরিকল্পনা করছেন। এবারে শীতে দেশের কোন কোন স্থান ঘুরতে যেতে পারেন, চলুন জেনে নেওয়া যাক। পঞ্চগড়, বাংলাদেশের হিমালয় কন্যা খ্যাত জেলা পঞ্চগড়। হিমালয়ের পাদদেশে জেলাটির ভৌগোলিক অবস্থান হওয়ায় পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা। কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় বৃহত্তম পর্বত। প্রতি বছর শীতের সময় বাংলাদেশ থেকে দেখা মেলে এই পর্বতের। সুন্দরবন, বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী ও ভারতের কিছু অংশ নিয়ে গড়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন। বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো স্বীকৃত এই বনাঞ্চলটি বৈচিত্র্যপূর্ণ প্রাণের আধার। মালমিছড়া চা বাগান, উপমহাদেশের সবচেয়ে বড় ও সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান হল সিলেটের মালমিছড়া চা বাগান। 1849 সালে লর্ড হার্টসনের তত্ত্বাবধানে 1500 একর জায়গার উপর গড়ে তোলা হয় এই চা বাগান। কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। সাগরের উত্তাল ঢেউ যে কারো মন ভালো করে দেয়। সমুদ্রের দিকে তাকিয়ে কাটিয়ে দেওয়া যায় সারাদিন। এ কারণেই 120 কিলোমিটার দীর্ঘ এই সৈকতে থাকে পর্যটকদের ভিড়। এখন ট্রেনেও সহজেই যেতে পারেন কক্সবাজার। সেন্ট মার্টিন দ্বীপ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। স্থানীয়দের কাছে নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত। বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে মাত্র 17 বর্গ কিলোমিটারের এই ক্ষুদ্র দ্বীপটির অবস্থান কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে। লাউয়াছড়া জাতীয় উদ্যান, 1250 হেক্টর আয়তনের লাউয়াছড়া জাতীয় উদ্যানের অবস্থান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও আংশিক শ্রীমঙ্গল নিয়ে। দেশের ট্রপিক্যাল রেইন ফরেস্ট হিসেবে খ্যাত এ জাতীয় উদ্যানটি জীববৈচিত্র্যে ভরপুর নান্দনিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। কুতুবদিয়া দ্বীপ, বাংলাদেশে বাতিঘর দেখতে হলে চলে যেতে হবে কক্সবাজার জেলার ছোট উপজেলা কুতুবদিয়ার এই দ্বীপটিতে। এখানকার প্রাচীন বাতিঘরের ধ্বংসাবশেষটি এখনও যেন ভাটার সময় পুরনো ইতিহাসের গল্প বলে। মনপুরা দ্বীপ, ভোলা জেলার বিচ্ছিন্ন ভূমিটি সূর্যোদয়, সূর্যাস্ত ও হরিণ দেখার জন্য পর্যটকদের প্রিয় স্থান মনপুরা দ্বীপ। মেঘনা নদীর ভেতরে 500 মিটার পর্যন্ত স্থাপন করা মনপুরা ল্যান্ডিং স্টেশনে বিকেল থেকে রাত পর্যন্ত স্থানীয় মানুষ ও পর্যটকদের ভিড় থাকে। নিঝুম দ্বীপ, নোয়াখালীর হাতিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ঘেরা ছোট্ট এই দ্বীপটির আয়তন প্রায় 14,050 একর। শীতের মৌসুমে পুরো নিঝুম দ্বীপ ভরে যায় অতিথি পাখিতে। এখানকার সবচেয়ে সেরা আকর্ষণ হচ্ছে চিত্রা হরিণ। একসঙ্গে এত চিত্রা হরিণের দেখা দেশের আর কোথাও পাওয়া যায় না। রেমাকালেঙ্গা অভয়ারণ্য, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চল রেমাকালেঙ্গা অবস্থিত সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। প্রায় 1795 হেক্টর আয়তনের এই বনভূমিকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 1982 সালে। এটি প্রায় 638 প্রজাতির উদ্ভিদ, প্রায় 62 প্রজাতির প্রাণী এবং প্রায় 167 প্রজাতির পাখির আবাস। শীতকালে ভ্রমণের সময় অবশ্যই সঙ্গে গরম কাপড় নেওয়া আবশ্যক। এছাড়া ওষুধপত্রের সঙ্গে ডেটল, স্যাভলন, ব্যান্ডেজ ও তুলার মতো কিছু ফার্স্ট এইড সামগ্রী সঙ্গে রাখা উচিত। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।